ইসরায়েলে আবারও মিসাইল হামলা চালানো হয়েছে। এই হামলার ফলে আবারও আতঙ্ক ছড়ালো ইসরায়েলে। মঙ্গলবার জেরুজালেমের সতর্কতা সাইরেন বেজে উঠলে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করে সাধারণ ইসরায়েলিরা। খবরটি নিশ্চিত করেছে আরব নিউজ ও টাইমস অব ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্রটি, যা সফলভাবে ভূপাতিতের দাবি করেছে তারা। এদিকে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন। গাজায় অব্যাহত হামলার প্রতিবাদে নিয়মিতই ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে গোষ্ঠীটি, যার বেশিরভাগই প্রতিহতের দাবি আইডিএফের। জবাবে ইয়েমেনের ভূখণ্ডে বেশ কয়েকবারই হামলা চালিয়েছে ইসরায়েল। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। অপরদিকে এই ঘটনায় ইরান সমর্থিত গোষ্ঠীটির বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেন, ইয়েমেনের ভাগ্য তেহরানের মতোই হবে। গত মাসে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি লক্ষ্য করে চালানো 12 দিনের হামলার কথা উল্লেখ করে এক বিবৃতিতে এসব কথা বলেন কাটজ। এ সময় ইসরায়েলের ওপর আক্রমণ অব্যাহত থাকলে নৌ ও বিমান অবরোধের হুমকিও দেন এই ইসরায়েলি মন্ত্রী।